দুজন প্রাপ্তবয়স্ক মানুষ ভালোবেসে বিয়ে করে তারপর জীবনের নানা টানাপোড়েনে পেরে না উঠে বিচ্ছেদের পথকেই বেছে নেন। কাঞ্চন এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এর আগেও প্রচুর জল ঘোলা হয়েছে। তবে মার্চ মাসের 2 তারিখ কাঞ্চনের সঙ্গে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিয়ে হতেই আবার উঠে আসে অভিনেতার পুরনো সম্পর্কের নানা জটিলতার কথা। সাময়িক উত্তেজনা কিছুটা থিতিয়ে যেতেই শুক্রবার মধ্যরাতে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্ট দেখে রীতিমতো হতবাক হয়ে যান অনেকেই। তিনি কি আবার প্রেমে পড়েছেন? ফেসবুক প্রোফাইলে পিঙ্কির রিলেশনশিপ স্ট্যাটাস আচমকাই বদলে গেছে। শুক্রবার মধ্যরাতে পিঙ্কির ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট নজরে আসে, যাতে লেখা তিনি নাকি সম্পর্কে রয়েছেন। শুধু কি তাই, প্রেমিক হিসেবে ট্যাগ করা হয় এক ব্যক্তির প্রোফাইলকেও। জনৈক আশিস ঘোষের সঙ্গে সম্পর্কে রয়েছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী। পিঙ্কির এই নতুন সম্পর্কের বিষয়টি নেট নাগরিকদের নজর এড়ায়নি। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। পিঙ্কিকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানাতে শুরু করেন ফেসবুকের বন্ধুরা। সেই তালিকায় রয়েছেন টেলিপাড়ার পরিচিতরাও। এদিকে শুক্রবার রাত গড়িয়ে শনিবার সকাল হতেই উধাও হয়ে যায় পোস্ট। শনিবার সকালে ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেলা হয়। তাহলে আসল ব্যাপারটা কি? সন্দিহান সকলেরই। যদিও ততক্ষণে পিঙ্কি আশিসের রিলেশনশিপ স্ট্যাটাসের স্ক্রিনশট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে অভিনেত্রী পরিচয় মহলে জানিয়েছেন পুরো বিষয়টাই নাকি ভুয়ো। এমনকি তার ফেসবুক পেজ হ্যাক করে ওই পোস্ট করা হয়েছে বলে দাবিও করেছেন। শ্রীময়ীর সঙ্গে জমিয়ে সংসার করছেন কাঞ্চন মল্লিক। মাঝে মধ্যেই দম্পতি নিজেদের নানা মজার ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা পোস্ট করতে দেখা যায়নি পিঙ্কিকে। এমন অবস্থায় হঠাৎই তার নতুন প্রেমের পোস্ট এবং রাতারাতি সেটা অদৃশ্য হতে দেখেই সকলেই খানিকটা হতবাক হয়েছেন বৈকি। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।